তারকেশ্বরে পোস্টার ঘিরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য, তোলাবাজি, বালিচুরি, দুশ্চরিত্র এমনই বিস্ফোরক অভিযোগ তুলে পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা এলাকা। নিশানায় তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। কোনো রাজনৈতিক দলের নামও নেই পোস্টারে, কিন্তু নির্বাচন ঘনিয়ে আসতেই এই বিস্ফোরক প্রচার যে রাজনৈতিক বার্তা দিচ্ছে তা নিয়ে জোর জল্পনা। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই পোস্টার ঘিরে প্রশ্ন উঠছে, এ কি শুধুই বিরোধীদের কৌশল নাকি ক্ষোভ জমেছে ঘরের ভেতরই? স্থানীয় সিপিআইএম নেতা মন্টু ভৌমিকের মন্তব্য, যা সত্যি তাই লেখা আছে, যা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। শুনুন কি বললেন সিপিএম নেতা। আরে এটা নতুন কিছু নয়, তৃণমূল দলটাই একদম ওপর থেকে নিচে পর্যন্ত, একদম বুথ স্তর পর্যন্ত দুর্নীতিতে ভরে গেছে। যত লুম্পেন চোর ডাকাত ছিল সেইটা একত্রিত করে এরা সমস্ত জায়গায় লুটপাট চালাচ্ছে। এবং আমাদের তারকেশ্বর থানা চাপাডাঙ্গা, তালপুর এইসব এলাকাতেও আমরা দেখেছি নয়নজলি ভরাট করা, সেই জায়গাতে বালি ফেলা, সেখান থেকে তোলা, নার্সিংহোম থেকে তোলা। এটা নতুন কিছু নয়, এটা একদম ওদের একদম মজ্জাগত ব্যাপার। আপনি কি দেখেছেন এই পোস্টার? হ্যাঁ, আমি অবশ্যই দেখেছি। ওখানকার চা দোকানে কিছু মানুষ দেখছি দিয়ে গেছে, এবং তারা দেখলাম আমাদের যে সিপিআইএম এর পার্টি অফিস সেখানে কিছু হার্ড কপি পাঠিয়ে দিয়েছে। বিষয়টা হচ্ছে যে মানুষের মধ্যে এটা নিয়ে আলোড়ন একটা আছে। তারা এবারের নির্বাচনে তারা কিন্তু এই যে ইস্যুগুলো, যেগুলো তারা নিজের চোখে দেখতে পাচ্ছে যে গোটা বিষয়টা একটা দুর্নীতির মধ্যে ঢুকে গেছে, সেই জায়গা থেকে তারা রেহাই পাওয়ার জন্য আমরা আজকে গ্রামে-গঞ্জে যারা আছি তারাও দেখতে পাচ্ছি, তারা পরিত্রাণ পাওয়ার জন্য তারা রাস্তা খুঁজছে। যা হচ্ছে পরিষ্কার সত্যি, যে জায়গা নার্সিংহোমগুলো থেকে টাকা তোলা, বালি ফেলা, বালি থেকে টাকা তোলা, এবং রাস্তার গায়ে যে সমস্ত দোকানদানি হচ্ছে, যারা ফুটপাতে ব্যবসা করে তাদের থেকেও তোলা নানাভাবে এই প্রক্রিয়া ক্রমান্বয়ে বাড়ছে, প্রতিদিন এটা চলছেই। কি বলবেন এই যে পোস্টার পড়াটাকে কিভাবে দেখছেন আপনারা? পোস্টার পড়াটা আমাদের কাছে এটা নতুন কিছু নয়, আমরা দেখছি। এবং এটা আমার যেটা মনে হয়েছে যে ওদেরও একটা গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় আছে, কিন্তু বিষয়টা সত্যি। এটা যে অভিযোগটা উঠছে এটা সত্যি, এটা নিয়ে জনমানসে আলোচনাও আছে। এটা কিন্তু এবারে ভোটেই প্রতিক্রিয়া দেখা যাবে। রামেন্দ্র সিংহ রায় শুধু বিধায়ক নন, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতিও। ফলে অভিযোগের রাজনৈতিক গুরুত্ব আরো বেশি। কারা পোস্টার দিয়েছে তার খোঁজ চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এত গুরুতর অভিযোগের নীরবতা কেন শাসক দলে? রাজ্যের শাসক দল বারবার উন্নয়ন ও স্বচ্ছতার কথা বললেও একের পর এক দুর্নীতির অভিযোগ কি সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলছে না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেও মাঠে কি তার প্রতিফলন মিলছে? তারকেশ্বরের এই পোস্টার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ভোটের আগে জনমত প্রভাবিত করতেই কি এই কৌশল, নাকি এটি দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ? সাধারণ মানুষের প্রশ্ন, অভিযোগ যদি মিথ্যে হয় তবে আইনি পদক্ষেপ কোথায়? আর যদি সত্যি হয় তবে তার দায় কার? ভোট যত এগোচ্ছে ততই রাজ্যের রাজনৈতিক ময়দান উত্তপ্ত হচ্ছে। তারকেশ্বরের দেওয়ালে সাটা পোস্টার এখন শুধু স্থানীয় বিতর্ক নয়, রাজ্য রাজনীতির বড় প্রশ্নচিহ্ন। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।